দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে সিটিপির একটা মাথা ঘোরা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। যে কোয়েশ্চেন্সের আনসার দিতে গিয়ে পর্ষদেরও কিন্তু মাথা ঘুরে গিয়েছিল। তো প্রথমে আমরা কোয়েশ্চেন্সটা পড়ি। যখন পুরনো স্মৃতি নতুন শিক্ষণে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলে। তাহলে আবার কোয়েশ্চেন্সটা তোমাদেরকে বলছি। যখন পুরনো স্মৃতি নতুন শিক্ষণে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে বলে। ফার্স্ট অপশন দেখো সম্মুখবর্তী বা প্রোঅ্যাক্টিভ বাধা, সেকেন্ড অপশন পূর্ববর্তী বা রেট্রোঅ্যাক্টিভ বাধা, তারপরে থার্ড অপশন হচ্ছে দেখো মিথস্ক্রিয় বাধা, ফোর্থ অপশন হচ্ছে উত্তর সক্রিয় বাধা। এবার কথা হচ্ছে যে তোমরা দেখো যে কোথায় মাথা ব্যথার কারণ কোন। থার্ড এবং ফোর্থ অপশন নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা হবে না, আমরা পরিষ্কার বুঝতে পারছি। আমাদের মাথা ব্যথা হয় এ এবং বি নিয়ে। যে আনসারটা বলে দিব, যেভাবে এক্সপ্লানেশন করে দেবো, আশা করি এই মানে তোমার এক্সপ্লানেশনটা দেখার পর, মানে এই ব্যাখ্যাটা দেখার পর আশা করি তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। তো কিভাবে মনে রাখবে দেখো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রো। মনে রাখবে যে প্রো কথার মানে হচ্ছে ফরওয়ার্ড। প্রো কথার মানে হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনে যেতে চাই। আমরা কি করতে চাই না, সামনে যেতে চাই, কিন্তু আমাদেরকে সামনে যেতে দেই না। কে যেতে দেয় না আমাদেরকে সামনে? আমরা এভাবে সামনে যেতে চাই কিন্তু আমাদেরকে পিছন দিকে টানে। কে টানে আমাদেরকে পিছন দিকে? না, আমাদের অতীত। তাহলে যখন আমাদের অতীতের মেমোরি কি করে না, আমাদেরকে কি করে নতুন কিছু শিখতে বাধা দেয়, সেটাকে বলবো আমরা সম্মুখবর্তী বাধা। যেরকম ধরো তুমি বাংলা শিখে রেখেছো, বাংলা শিখে গেছো, বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছো, চাইনিজ ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে চাও, চাইনিজ ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে চাও কিন্তু শিখতে পারছো না। কেন না, তোমার বাংলা তোমাকে বাধা দিচ্ছে। বা এরকম আরেকটা এক্সাম্পল আছে, ধরো যে আমাদের যখন নতুন ইয়ার শুরু হয় তখন দেখবে যে আমরা ডেট লেখার সময় 5/1/2000, এরপর 2026 পড়বে, কিন্তু আমরা ভুল করে লিখে দিই 2025। কেন করি এরকম ভুল? আমাদের অতীতের মেমোরি আমাদেরকে কি করে, সামনে যেতে বাধা সৃষ্টি করে। তাহলে এটা হয়ে গেল কি সম্মুখবর্তী। এবার দেখো নেক্সট হচ্ছে রেট্রো। রেট্রো কথার মানে মনে রাখবে, এই রেট্রো কথার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনে, মানে আমরা অতীতে যেতে চাই কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছে কে না, আমাদের প্রেজেন্ট। এরকম একটা এক্সাম্পল ধরো যে তুমি অন্য স্যারের কাছে টিউশন পড়তে, তুমি অন্য স্যারের কাছে অঙ্ক করলে, এবার তুমি কি করলে না, এরপর তুমি সেলিম স্যারের কাছে অঙ্ক পড়ার জন্য জয়েন করে নিলে। সেলিম স্যারের পড়ানোর স্টাইল বা তোমার মেথড দেখে তুমি এতটাই মুগ্ধ হয়ে গেলে যে তুমি চাইছো যে আমার আগের স্যার কি পড়াতেন সেটা কিন্তু তুমি আর মনে করতে পারছো না। তুমি চাইছো যে আগের স্যার, অর্থাৎ তুমি চাইছো যে আমি ব্যাকওয়ার্ডে যাব, অর্থাৎ পাস্টে যাব, কিন্তু তুমি যেতে পারছো না। কেন না, তোমার যে বর্তমানের স্মৃতি তোমাকে কি করছে না, অতীতে যেতে তোমাকে বাধার সৃষ্টি করছে। তাহলে এরকম বাধাকে বলবো আমরা রেট্রোঅ্যাক্টিভ বা পূর্ববর্তী বাধা। আশা করি তোমাদের মাথা ঠান্ডা হয়ে গেছে, তোমরা বুঝে গেছো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের যে মূল্যবান ফিডব্যাক সেটা